সে এক সময় ছিল যখন মানিকতলাকে বলা হতো লাল দুর্গ। সিপিআইএমের এক সময়কার যেসব ডাকসাইটে নেতাদের প্রবল জনপ্রিয়তা ছিল তাঁরা হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, অনিল বিশ্বাস ও শ্যামল চক্রবর্তী। এদের মধ্যে শ্যামল চক্রবর্তীর বিধানসভা কেন্দ্র ছিল পূর্ব কলকাতার মানিকতলা অঞ্চল। অবশ্য তার অনেক আগে থেকে, মানে স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলে কমিউনিস্ট পার্টির একটা প্রভাব ছিল। শ্যামল চক্রবর্তীর জামানায় মানিকতলা সিপিআইএমের অন্যতম ঘাঁটি বলেও মনে করা হতো, কিন্তু মানিকতলায় সিপিআইএমের প্রতিপত্তি অনেক দিনই গিয়েছে। অতীতে কংগ্রেসের ডাকসাইটে নেতা সাধন পাণ্ডে বিধায়ক ছিলেন বটতলা অঞ্চলের। ডিলিমিটেশনের পরে মানিকতলা থেকে ভোটে দাঁড়ান তিনি, জেতেনও। সাধনই একসময় মানিকতলার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডে পেয়েছিলেন 67,577 ভোট, প্রায় 50%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবের ভোট সংখ্যা 47,339, প্রায় 35%। তিনে থাকা সিপিআইএমের রূপা বাগচির ভোট 13,513, প্রায় 10%। 2022 সালে সাধন পাণ্ডের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়। আইনি জটিলতার কারণে 2021 সালের পর তাৎক্ষণিক কোনো উপনির্বাচন হয়নি। শেষমেশ 2024 সালে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, যিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের বন্ধু, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবের চেয়ে 62,312 ভোট বেশি ছিল সুপ্তির ভোট। তার প্রাপ্ত ভোট 83,110, যা মোট প্রদত্ত ভোটের প্রায় 71.7%। এই পর্যন্ত সব ঠিকই ছিল। প্রাথমিকভাবে অনেকে মনে করেছিলেন প্রাক্তন ফুটবলার ও মানিকতলায় বেড়ে ওঠা কল্যাণ চৌবে ভোটে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু বারবার চেষ্টা করেও সেসব কিছুই ঘটাতে পারেননি কল্যাণ। বরং কাজ করেছে পাণ্ডে পরিবারের ফ্যাক্টর। তার আগে বলে রাখা ভালো, অতীতের যতই গরিমা থাকুক তা এখন আর মানিকতলা অঞ্চলে সিপিআইএমের নেই। শ্যামল চক্রবর্তীর পরে তাঁর ভাবশিষ্যা বলে পরিচিত রূপা বাগচি একবার বিধায়ক হয়েছিলেন এখানে, কিন্তু এখন মোটেও রমরমা নেই লাল পার্টির। সেদিক থেকে দেখলে এবারও পথ অনেকটাই পরিষ্কার তৃণমূলের। কিন্তু প্রশ্ন হলো, পাণ্ডে পরিবার থেকে কি হবেন 2026-এর বিধানসভার প্রার্থী? মা সুপ্তি এই মুহূর্তে এমএলএ, তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্ধুও। সাধনবাবুর প্রয়াণের পর মমতাই তাঁকে দাঁড়াতে বলেছিলেন উপনির্বাচনে, তাই এবারও তাঁরই প্রার্থী হবার পাল্লা ভারী। তবে এসবের মধ্যে এসে পড়তে পারে সুপ্তি ও সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের নামও। তিনি যুব তৃণমূলের পরিচিত মুখ। সাধনবাবুর মৃত্যুর পরে উপনির্বাচনে শ্রেয়ারও প্রার্থী হওয়ার কথা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত শিকে ছেড়ে সুপ্তির। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুপ্তি না শ্রেয়া, এই নিয়ে টানাপোড়েন হতে পারে। জল্পনা চলছে তৃণমূলের অন্দরেই। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে বিজেপি টিকিট দেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রার্থী চূড়ান্ত করেনি সিপিআইএমও, তার মধ্যে সুপ্তি শ্রেয়া টানাপোড়েন। সব মিলিয়ে মানিকতলায় আরও কিছুটা জলঘোলা হতে পারে বলেই মনে করছেন বাংলার মানুষ।